আমি এমন একটি জায়গা বানিয়ে রেখেছি, এই জায়গাটার নাম হলো জাহান্নাম। জায়গাটার নাম কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহান্নামটা বানিয়েছেন কাদের জন্য? এই জাহান্নাম 18,000 মানুষের জন্য নয়, এই জাহান্নামটা শুধু মানব জাতির জন্য। কার জন্য? মানব জাতির জন্য। জিনের মধ্যে কেউ থাকবে, কিন্তু বেশিরভাগ মানব জাতির মানব জাতি লাগবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন মানব জাতির জন্য জাহান্নাম বানাইলেন? যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানব আদম সৃষ্টি করবেন, আদম সৃষ্টি করার আগে ফেরেশতাদের সঙ্গে যুক্তি করবেন। ফেরেশতারা, ও ফেরেশতা, আমি আদম বানাবো, বাশার বানাবো। ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ, আর আদম বানিয়ে কি করবেন গো আল্লাহ? আমরা তো তোমার ইবাদত করতেছি। আল্লাহ বলেন, না না, আমি আদম এই জন্য বানাবো, আমি যার জন্য 18,000 মাখলুক সৃষ্টি করেছি, যার জন্য তোমরা ফেরেশতা সৃষ্টি করেছি, এই ফেরেশতা, তোমরা যে ফেরেশতা, যার জন্য জিন সৃষ্টি করেছে, গাছ বৃক্ষ লতা পাতা, আমি যার জন্য সৃষ্টি করেছি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব, কিন্তু এই নবীকে প্রেরণ করতে হলে আমার আদম বানাইতে হবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম বানালেন। ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনি আদম বানাবেন, কিন্তু তারা দুনিয়ায় মাঝখানটা অনেক পাপের কাজ করবে। আল্লাহ সেদিন বলেছেন, আমি তাদেরকে বানাবো, কিন্তু তাদেরকে আমি একটা জিনিস দিব, যেটার নাম হলো দিমাগ, যেটার নাম হলো মগজ, যেটাকে বলা হয় ব্রেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে একটা ব্রেন দিয়ে দিব, দিমাগ দিয়ে দিব, বুদ্ধি দিয়ে দিব, আর তাদেরকে দুইটা রাস্তা করে দেব। তাদের দিমাগ তারা যদি ভালো রাস্তায় ইস্তেমাল করে, ব্যবহার করে, তারা যাবে জান্নাতে। আর যদি খারাপ রাস্তায় যদি তারা ব্যয় করে, অনায়াসে তারা হবে জাহান্নামী। এটা আমার সরে থাকবে না। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রাস্তা দিয়েছেন দুইটা। কয়টা? একটা দিয়েছেন ডানপন্থী, একটা ডানপথ, আর একটা হলো বামপথ। ডান দিকটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, আর বাম রাস্তা যেটা হলো, এটা হলো শয়তানের রাস্তা। এটা কার রাস্তা? শয়তানের রাস্তা। ও বন্ধুরা আমার, ওই শয়তানের রাস্তা দিয়ে যদি আমরা চলাফেরা করি, তাহলে আমাদের আর কোনো হিসাব নিকাশ থাকবে না। আমরা সোজাসুজি জাহান্নামে চলে যাব। কোথায় চলে যাব? এখন আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? হ্যাঁ, জান্নাতে। এখন জান্নাতে যেতে হলে কি করতে হবে? প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। কি খুলতে হবে? অ্যাকাউন্ট খুলতে হবে। এখন এটা ব্যাংকের অ্যাকাউন্ট হয়, এই অ্যাকাউন্টটা হলো তোমার ইমানের অ্যাকাউন্ট। ইমানের অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যদি টাকা থাকে না, তাইলে পয়সা সেভ করা যাবে, টাকা সেভ হইবে। টাকা রাখতে পারবেন না, টাকা সেভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই ঈমান নামক যে অ্যাকাউন্ট আছে, এই ঈমান নামক অ্যাকাউন্ট প্রথমে তোমার করতে হবে। এখন এই অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট করেন,
তাহলে এই অ্যাকাউন্টের মধ্যে টাকা রাখা লাগবে কি লাগবে না? যদি ব্যালেন্স যদি জিরো হয়ে যায় কয়েকদিন পরে কি হবে? অ্যাকাউন্ট বাতিল, অ্যাকাউন্টের আর নাম ফোন কিছুই থাকবে না, না থাকবে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এমনি ভাবে আমরা প্রথমে কালেমা পড়লাম, অ্যাকাউন্ট খুলে নিলাম। এখন এই অ্যাকাউন্টের মধ্যে যদি আমরা টাকা রাখি না, তাইলে কিছুদিন পরে এই অ্যাকাউন্টের পিন নম্বর বাতিল হবে কি হবে না? বাতিল হয়ে যাবে। ও বন্ধুগণ আমার, এই অ্যাকাউন্টটা বাঁচিয়ে রাখার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হবে না। ও বন্ধুগণ আমার, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোমরা জমিনের মধ্যে চেয়ে দেখো, অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের পাও নাই, অনেক মানুষের চোখ নাই, আছে কিনা? আল্লাহ বলে, আমি যদি চাইতাম তাদের মতো তোমাদেরকেও বানাইতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোমার যা কিছুর প্রয়োজন তোমরা সব কিছু করতে পারো, কিন্তু আমি আল্লাহর কাজ করতে পারো না। আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বড় ভালোবাসতেন, আল্লাহকে বড় ভালোবাসতেন, বলেন আল্লাহু আকবার। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একজন ফেরেশতা বললেন, আল্লাহ, আমি তোমার ইব্রাহিমকে একটা পরীক্ষা করব গো আল্লাহ, আমি দেখব তোমার ইব্রাহিম তোমাকে কতটুকু ভালোবাসে। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি কি পরীক্ষা করবা? আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম, দাও পরীক্ষা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভালোবাসতেন আল্লাহকে, ওই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের দরজার সামনে সকাল বেলায় বসে গেলেন। বসে বসে আল্লাহর জিকির করতেছেন, আল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আরশ কুরসি বানাইলা, কি সুন্দর যে করিলা, আল্লাহ আসমান জমিন বানাইলা, কি সুন্দর যে করিলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির শুনে পাগল হয়ে গেলেন। ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখেন একজন ভিক্ষুক বসে আছে। কি বসে আছে? বলেন না, কে বসে আছে? একজন ভিক্ষুক বসে আছেন, সামনে একটা পাত্র নিয়ে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই ভিক্ষুক, এত সকালবেলা তুমি এখানে বসে আছো, আর তুমি তোমাকে পাগল করে দিয়েছো আমার আল্লাহর নাম শুনে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভিক্ষুক রে, তুমি যে আল্লাহর জিকির করেছিলা, এই জিকিরটা তুমি আমাকে আবার শোনাও। এত ভালো লাগলো, এত ভালো লাগলো ইব্রাহিম ভাই। একটু সাউন্ড বাড়ান ভাই, একটু সাউন্ড বাড়ান। ও ইব্রাহিম ডাকতে বলেন, ভিক্ষুক আল্লাহর জিকির আমাকে শোনাও। ভিক্ষুক ডাকতে বলেন, না আমি আর শোনাবো না, আপনি আমাকে ভিক্ষা দেন, এরপরে আমি আল্লাহর নাম শোনাবো। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভিক্ষুক রে, আমি তোরে কি ভিক্ষা দেব? আমার ঘরের মধ্যে কিছুই নাই। এই যে আমার সামনে আমার বকরির খামারের মধ্যে যত বকরি আছে, এই বকরিগুলা আমি আমার আল্লাহর নামে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সব দিয়ে দিলাম আমার আল্লাহর নামে। এরপরে বলেন, তুমি আমার আল্লাহর নাম শোনাও। ও বোন আমার, একটু সামনে এই জায়গাটা পূরণ করেন। আমার বাইরে কিন্তু এখন আসবেন, সবাই আসবেন, কারণ সামনের এই যে ফাঁকটা আছে, এই ফাঁকটা পূরণ করে নাম জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বন্ধুগণ, এই যে দুনিয়া, এই দুনিয়াটা ভাই আমাদের আসল জায়গা। এই দুনিয়ার মধ্যে যত খাওয়াই মানুষকে, কত ইবাদত। এই জন্য একটা কবিতা আমার মনে হয়েছে, আপনাদেরকে শোনাই। কবিতাটার অর্থ কিন্তু বহুত মারাত্মক। একজন কবি লিখেন, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। ঠিক কিনা? না ভুল আছে? যে জামাই টাকা পয়সা রুজি করতে পারে না, এই জামাই কিন্তু শাশুড়ি বাড়ি গেলে আদর করার বেশি নাই। ঠিক না বলেন? টাকা পয়সা কামাই করে বেশি, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। ওরা টাকা পয়সা কামাই করে শুধু দিবে দিলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। ঠিক না? ওরে টাকা পয়সা কামাই করে দিবে, টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনের কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিবে দর আত্মীয় স্বজনের কাছে তুমি খুবই ভালো সজন। ওরে টাকা পয়সা কামাই করে দিবে শুধু হিসাব রেখে যাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। ঠিক না বলুন? ভাই বোনকে যদি বেশি বেশি কামাই করে দেও, দেখবে তোমার মতো ভাই এই জমিনের মধ্যে আর নাই। ও বন্ধু আমার, কবি বলেন, টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ঠিক না বলুন? ওরে টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি খুবই ভালো বন্ধু। ঠিক না? হোটেলের মধ্যে যাইবা বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে, এই যে হোটেলের মধ্যে বিরিয়ানি খাইবা, চিকেন খাইবা, যা যদি তোমার মুখে দেখি কারোর সঙ্গে কোনো কথা বলো না, সবাই বের হওয়ার পর বলবো আমার ভাই কিন্তু সাবাস।
ঠিক না বেশি অবন্ধন আমার। এই জন্য সাহেব বলেন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। ওরা টাকা পয়সা দিতে পারবে সবার কাছে ভালো, আর না দিতে পারলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। ও বন্ধুগণ আমার, এত টাকার পিছে ও বন্ধুগণ ঘুরার কোন দরকার নাই, যে আসবে সে নাচবে। ঠিক না বলুন? অনেক অনেক ভাইরা বাবারা আমরা শুধু আমাদের সন্তানের চিন্তা করি যে আমার সন্তানের জন্য বেশি আমি জমায়েত করে রেখে যাই, কিন্তু আল্লাহ বলেন না, হবে না, হবে না। আমি একটা মানুষকে দুনিয়া দেওয়ার আগে তার সে দুনিয়ায় 40 দিন 80 দিন, যে আসার 40 দিন আগে আমি সে কি খাবে কি করবে আমি তার নামায় আমলের তার কিসমতের মধ্যে আমি লিখে দেই। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আমাকে তো সুন্দর আমার ধন সম্পদ এগুলা তো আমার আল্লাহ আমাকে দিয়েছিলেন, এইগুলা আমি রাখবো না, রাখবো না, এইগুলা আমি তোমাকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। এরপর বলেন ফকির তুমি আমার আল্লাহর জিকির শোনাও। ওই ভিখারী জব আরম্ভ করলো, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি। বলেন আল্লাহু আকবার। এতটুকু পড়ে বন্ধ করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভিখারী, তুমি আমার আল্লাহর নাম শোনাও। আমার এই সময় মজা লাগে, আমার এই সময় ভালো লাগে, এই সময় তুমি বন্ধ করে দাও কেন? ভিখারী বলে, ইব্রাহিম তুমি যে বকরিগুলা দিয়েছিলা এইগুলা যতটুকু দাম হবে আমি এতটুকু পরিমাণ আল্লাহর জিকির করেছি। জুলে জুলে বলেন না আল্লাহু আকবার। আমি আরেকটু বলবো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এত মজার রাত, এগুলো একটু ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন, কিন্তু তার মুখে শুনতে ভালো লাগতেন, কারণ আল্লাহ তারিফ, আল্লাহর প্রশংসা ইব্রাহিমের কাছে বড় ভালো লাগলো। ইব্রাহিম বলেন, ভিখারী রে, এখন আমি আর তোমার কিছু দিতে পারবো না, কিন্তু তোমার মুখ থেকে আমি আমার আল্লাহর জিকির শুনতে চাই। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভিখারী, এখন তো আমার সব কিছু তোমার দিয়ে আমি হয়ে গেলাম ভিখারী, কিন্তু এরপরে তোমার মুখ থেকে আমি আমার আল্লাহর জিকির শুনতে চাই, কিন্তু বর্তমানে আমার কাছে কোনো সম্পদ নাই, কিন্তু আমি তোমার একটা কাজ করতে পারবো। তোমার এই যে আমি বকরিগুলা দিলাম, এই বকরিগুলা রাখতে তো তোমার একজন মানুষের প্রয়োজন, আমি তোমার এই বকরিগুলা রক্ষা করব, কিন্তু এর বিনিময়ে আমার আল্লাহর নাম তোমার শোনাইতে লাগবো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, একজন দলিল মুতায়দর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন ভিখারীর মুখে আল্লাহর নাম শুনে কিভাবে ভিখারীর প্রেমে পাগল হয়েছিলেন রে ভাই। কিন্তু আমরা তো কিছুই না, কিছুই না, কিছুই না, কিন্তু আমাদের আল্লাহর নাম শুনলে আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে মমতাজ মার্কা গান শুনলে আমাদের ভালো লাগে। ঠিক না বলুন? এতটুকু আমাদের ঈমান পৌঁছে গেছে। ও বন্ধুগণ আমার, আজকে যদি গানের প্যান্ডেল হইত, দেখবেন যুবকরা যদি 1000, 1500, 5000 যদি টিকিট করা হয়, এরপরেও কিন্তু প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া যায় না। আমি ভুল বলেছি না ঠিক বলেছি? বন্ধুগণ আমার, এটা বারবার ঘটে যাচ্ছে, কিন্তু আমরা যে কিয়ামত
কিন্তু অনেক দূরে নাই, অনেক দূরে নাই। এই কিয়ামতটা অতি নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামতের যে 7টা বড় বড় আলামত আছে কয়েকদিন পরে দেখবেন আসতেছে, কিন্তু এখন যে কিয়ামতের সুগরা ছোট আলামত যেগুলা, এগুলা বর্তমান সমাজের মধ্যে চলতেছে। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই তুমি আমার আল্লাহর নাম শোনাও। এই ফেরেশতা এখন আর থাকতে পারলেন না, বললেন, ইব্রাহিম গো, আমি কোন ভিখারি নয়, আমি কোন ভিখারি নয়, আমি তোমার মুক্তি নেওয়ার জন্য আসি নাই। আমি এসেছি তুমি কতটুকু তোমার আল্লাহকে ভালোবাসো এটা একটু বিচার করার জন্য এসেছি। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ বলেন কুকুর থেকে আরো নিকৃষ্ট। আমরা কিসের থেকে নিকৃষ্ট? আমরা কুকুর থেকে আরো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটা কুকুর একটা মালিকের বাড়ির মধ্যে থাকে, কিন্তু ওই মালিক তাকে এত বেশি খাবার দেয় না। বাড়ির পেট বাড়ির হাড্ডি গুড্ডি যেগুলা, এগুলা এই কুকুরটা খায়, কিন্তু বাড়ির মালিকের সঙ্গে কোন সময় বিশ্বাসঘাতকতা করে না। বন্ধুরা আমার, আমি সূত্র একটা থিওরি দেখলাম, একটা হিস্ট্রির মধ্যে দেখলাম। বন্ধুরা আমার, পণ্ডিত একজন দার্শনিক লিখেছেন একটা গল্প আকারে লিখেছেন এই আল্লাহর ব্যাপারে লিখেছেন। বলছেন, একটা কুকুর একজন মালিক তার বাড়ির মধ্যে পোষণ করলো। এমন সময় হঠাৎ করে একদিন তার বাড়ির মধ্যে একজন মেহমান চলে আসলো, আর ওই মালিকের বাড়ি ছিল একটা মুরগের খামার। কি ছিল? একটা মুরগের খামার ছিল। ওই মেহমান আসার পর মালিক বড় একটা মুরগি জবাই করলো, মেহমানকে নিয়ে খাওয়ার জন্য বসে আছে। আর এই দুয়ারের এই যে দরজার সামনে কুকুরটা বসে আছে, পা এইভাবে করে। কুকুরটা মনে মনে বলে, এ মালিক গো, আমি তোমার দরজার সামনে বসে আছি, আমাকে বড় কল্লা দিতে হবে না, আমাকে কলিজা দিতে হবে না, আমাকে গোশতের টুকরা দিতে হবে না মালিক। আমি অনেক কষ্ট করে আমি সারা রাত তোমার বাড়ি আমি পাহারাদারি করে, মালিক গো, তোমায় খেয়ে তোমার মেহমানকে যে অবশিষ্ট থাকবে মালিক এইটুকু আমাকে দিলে হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কুকুরটা হলো একটা বিশ্বাস প্রাণী। কোনদিন কুকুর মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এখন মেহমান দেখলো কুকুরটা দাঁড়িয়ে আছে। মেহমান বলে, আমি মুখ থেকে শুনেছি কুকুর যদি খানা খাইতে দেখে কুকুরের নজরটা মারাত্মক, কুকুরের নজর লাগলে কোনদিন ছুটে না। তোমার কুত্তাটাই দেখো বসে বসে আমার দিকে চাইতেছে, তোমার কুত্তাটা সরাও, না হয় আমি তোমার ঘরে খানা খাবো না। মালিকটা একটা লাঠি হাতে নিয়ে কুকুরটাকে বলবো, যা এখান থেকে সরে যা। কিন্তু কুকুর যাইতে চায় না। আপনারা আন্দাজ করে দেখবেন, কুকুরকে যত সময় ডান্ডা না দেওয়া হয় কুকুর যায় না। কুকুরটা যায় না, লেঙ্গুর যায়। মালিক গো, আমাকে তাড়াইয়া দিবেন না, আমাকে তাড়াইয়া দিবেন না। ও বন্ধুরা আমার, মালিক লাঠি দিয়ে কিছু আঘাত করলো, কুকুর যায় না। এরপরেও মেহমান খানা খায় না। মেহমান বলে, বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোর কুকুর না ছড়াবে আমি বলে দিলাম তোর বাড়ির খানা আমি খাবো না। বন্ধু আমার, কুকুরটাকে পিটাইলো, কুকুরের বাম পায়ের মধ্যে পড়ে গেল। এই সময় বাম পায়ের মধ্যে ডান্ডা পড়ে গেল, বাম পাটা বেরিয়ে গেল। এই সময় কুকুর ডাকতে বলে, মালিক গো, এত
এতটুকু সহ্য করেছিলাম গো মালিক গো, কিন্তু আমাকে এমন পিটাই দিলে, আমার একটা পা ভেঙে দিলেন গো মালিক। আমি আর তোমার বাড়ি থাকতে পারলাম না, আমি তোমার বাড়ি থেকে চললাম। কুকুরটা চলে গেল বাড়ি, কিন্তু বাড়ি বাড়ি মুরগের খাবার আছে। একজন শিয়াল উনি প্রতিদিন চেষ্টা করেন দেখতেন বাড়ির মধ্যে কিভাবে ঢোকা যায়, আর আমার থেকে কিভাবে বড় একটা মুরগি খাওয়ানো যায়। প্রতিদিন চেষ্টা করে। এই কুকুরটা কি করলো, বাংলা নিয়ে পাশের বাড়ির মধ্যে বসে আছে, বাড়িতে আসে না, মনের দুঃখে বাড়িতে আসে না। অবাক আমার মেহমান নিয়ে খাওয়া করে মেহমানের সঙ্গে গল্প করতে করতে শুয়ে পড়েছেন। এইদিকে খাবারের দরজাটা খোলা আছে। কি আছে? খাবারের দরজাটা খোলা। শিয়াল আওয়াজ দেখলো, পণ্ডিতজি দেখবেন আজকে তো কুকুরের আওয়াজ শোনা যায় না। কুকুর বন্ধু কোথায় গেলেন একটু দেখি, আজকে কুত্তা কোথায় গেল। শিয়াল পণ্ডিত বাড়ির মধ্যে হেঁটে হেঁটে দেখলেন আজকে তো কুত্তা বাবা দিলে দেখা যায় না। সে কি করলো, এই মুরগের খাবারের মধ্যে গেল, গিয়ে দেখে বাবা রে আজকে তো সুবর্ণ। সে কি করলো, শিয়াল পণ্ডিত খাবারের মধ্যে ঢুকলেন। খাবারের মধ্যে ঢুকে মোটা মোটা পাওয়ালা একটা মুরগি ধরলো। মুরগিটা নিয়ে যাচ্ছে, যে সময় মুরগিকে ধরছে, তার সঙ্গে সাথে যত মুরগি এমন চিৎকার আরম্ভ করে দিল। ও বন্ধু, আমার মালিকের ঘুম ভেঙে গেল। মালিক বের হয়ে দেখে শিয়াল মুরগি নিয়ে চলে যাচ্ছে। এখন থেকে কুত্তা নাই, কুত্তাকে পাওয়া যায় না। ও বন্ধু আমার মালিকের করোনা আছে, নিরুপায় হয়ে দিল তার কুত্তার নাম ধরে কালু কালু বলে, না হয় লালু লালু বলে। আমরা কি কালু কালু করে ডাক দিল, কিন্তু কুত্তা যে পাশের বাড়ি আছে, কিন্তু কুত্তা মালিকের বাড়ির দিকে কান পাতিয়ে রেখেছে। যে কোন সময় আমার মালিকের উপরে বিপদ আসবে, আমার মালিক মারবে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মালিকের উপরে বিপদ আসবে আমি কুত্তা কিন্তু বসে থাকতে পারবো না। ও বন্ধু আমার, রাত প্রায় 1টা বেজে গেছে, শুনে মালিক ডাকতেছে, চলে গেল। যে ডাক্তার বলে মালিক কি হয়েছে, কি হয়েছে আমাকে বলো। মালিক ডাক্তার বলে, কুত্তা এই দেখ তুই বাড়ির মধ্যে না তাকায় শিয়াল আমার সবচেয়ে বড় মুরগি ডালিয়ে যাচ্ছে। বন্ধু আমার কুত্তা বলে, মালিক আমার বাবা বাবা হইলে কি হবে গো, আমি যেইভাবে হোক আমার মুরগিকে এনে দেব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ একটা কুকুর তার মালিকের বাড়ির মধ্যে কিন্তু তার মালিকের সঙ্গে নিমন কারামি করতে পারে না। কিন্তু দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কত ভালো ভালো খাবার দিলাম, আমি তোমরা খাওয়ার জন্য আপেলের গাছ দিলাম, আপেলের গাছ দিলাম, আমের গাছ দিলাম, কাঁঠালের গাছ দিলাম, আঙ্গুর বাগান দিলাম, তোমরা খাওয়ার জন্য ভালো ভালো বাচ্চি দিলাম, ভালো ভালো মুরগি দিলাম। খাবে তুই ভগবান করে তোর শরীর দামটা কর, তোর শরীরের মধ্যে কিন্তু এই দুনিয়ার মধ্যে আমি মসজিদের লিখে দিলাম, কিন্তু প্রতিদিন 5 বার মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন দিনে রাতে 5 বার আমার নামে ডাকে, আমার নামে ডাকে। একটা কুকুর তার মালিকের ডাক শুনে থাকতে পারে না, কিন্তু তোমরা এমন মানুষ হইলা, তোমরা আমার মুয়াজ্জিনের ডাকে সাড়া দেও না, আমার নামে তোমরা সাড়া দেও না। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখে নেও, তোমরা দেখে নেও, কুত্তা তার মালিকের দাম দিতে জানে, কিন্তু তোমরা তোমাদের মালিকের দাম দিতে জানো না। যার কারণে দুনিয়ার মানুষ তোমরা কুকুর থেকে আমাদের কৃষ্ণ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।
থেকে বাঁচো, তোমরা আমার তৈরি জাহান্নাম থেকে বাঁচো। তোমাদেরকে এই তোমাদের জন্য জাহান্নাম আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ বলেন লিত্তাগিনা আল্লাহ বলেন এই জাহান্নামটা হলো একটা গাটি স্বরূপ, এই জাহান্নামটা হলো একটা কষ্টের জায়গা। এই জায়গার মধ্যে লিত্তাগিনা মাআবা, এই জায়গার মধ্যে দুনিয়ার যত স্বৈরাচারী আছে, এই দুনিয়ার স্বৈরাচারীদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন আল্লাহু আকবার। এই স্বৈরাচারী বলতে কারা? স্বৈরাচারী বলতে মানে আল্লাহর নাফরমান। আল্লাহ কি? আল্লাহর নাফরমান বান্দা যারা, তারাই হচ্ছে দুনিয়ার স্বৈরাচারী। একটু জিকির করেন লা ইলাহা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এখন জান্নাতে যেতে হলে তার কিছু করণীয় কাজ আছে, শুনবে? বেশি কাজ নয়, আমি তিনটা কাজের কথা বলে দিব। কয়টা কাজ? তিনটা কাজ করলে মোটামুটি সোজা জান্নাতে। সোজা কোথায়? জান্নাতে আমাদের যাওয়ার মোটামুটি ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তিন জায়গায় মধ্যে তোমরা যদি তৈরি থাকতে পারো, তোমরা জান্নাতে চলে যাইবা। শুনবেন তিন জায়গা? কে কে শুনবেন একবার হাত তুলে দেখবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, ইসবির, সবর করো, সবর করো। কি করো? সবর করো। ওয়াসাবিরু, আর সবরের উপরে অটল থাকো। ওয়ারাবিতু, আর সর্বদাই তোমরা জিহাদের জন্য তৈরি থাকো। বলেন আল্লাহু আকবার। এখন একটা একটা করে আমি আপনাদেরকে ভেঙে দিব, বুঝতে রাজি আছেন তো সবাই? সর্বপ্রথম যে বললেন জিহাদের জন্য তৈরি থাকো। আমার আশেপাশে হিন্দু ভাইরা থাকতে পারে, ওরে হিন্দু ভাইরা যে তোমার কোরআনের মধ্যে তো জিহাদের কথা আছে কিনা? জিহাদের কথা আছে, কিন্তু কোন জিহাদের কথা আছে আমার হিন্দু ভাইরা বুঝতে চায় না। তারা শুধু এটাই বুঝে যে জিহাদ মানে হইল মারামারি। কি বুঝে? তারা বলে জিহাদ মানে মারামারি। না না, জিহাদ বন্দুক দিয়ে মারামারি নয়, দা দিয়ে মারামারি নয়, লাঠি দিয়ে মারামারি নয়, কাটাকাটি নয়। জিহাদ হইল তোমার যে একটা আত্মা আছে, তোমার যে আত্মা আছে, এই আত্মার সঙ্গে জিহাদের কথা আল্লাহ বলে দিয়েছেন। জুড়ে জুড়ে বলবো না আল্লাহু আকবার। কিসের জন্য? আত্মার সঙ্গে আত্মার জন্য জিহাদ করতে হবে। এখন বুঝেন আত্মার জন্য কি জিহাদ করবো? এখন এই যে আমার ভাইরা এখানের মধ্যে দাঁড়িয়ে আছে, ভাইরা একটু খেয়াল করে শোনেন।
যে কোন জিহাদের কথা বলা হয়েছে। এখন এই যে আপনারা এখানের মধ্যে দাঁড়িয়েছেন, আপনাদেরকে কিন্তু শয়তান তোমাদেরকে পরিচালনা করতেছে যে এখানের মধ্যে গেলে তোর খারাপ হবে, বসতে পারবে না, না হয় উঠতে পারবে না। এইটা হলো জিহাদ। এখন যদি তুমি বলো একা একা বাগান, আর এই বাগানের বাইরে যেটা আছে এটা হলো শয়তানের বাগান, আমি এই শয়তানের বাগানের মধ্যে থাকবো না, আমি এই বেহেশতের মধ্যে যাব। এই যে তোমার জিহাদ হয়ে গেল, এটা হলো তোমার নফসের জন্য জিহাদ, এটা হলো তোমার শয়তানের জন্য জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের কথা কোরআনে বলেছেন, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? কারো অসুবিধা হয়েছে একটু হাত তুলে দেন। জিহাদের অর্থ বুঝে গেছেন? নিজের নফসের জন্য জিহাদ। তোমাকে বলবো আযান হয়ে গেল মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে আযান মুয়াজ্জিন ডাকতেছে, মসজিদের মধ্যে আসো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য তোমরা মসজিদে আসো। এই সময় তোমার দিল যদি বলে মসজিদের মধ্যে গেলে তো 15 মিনিট নষ্ট হয়ে যাবে, যা কাজের মধ্যে চলে যা, কাজের মধ্যে চলে যা, এই 15 মিনিটে তোর অনেক বেশি কাজ হয়ে যাবে। ও বন্ধুগণ আমার, তুমি যদি আযান শুনে কাজের মধ্যে চলে যাও, তোমার নফসের কথা মতো যদি তুমি চলে যাও, তুমি এখন পর্যন্ত মুমিন নয়, এখন পর্যন্ত মুমিন নয়। এটা তোমার জিহাদ হলো না, জিহাদ হলো না। এই কথা যদি তোমার মনের মধ্যে আসে, আর তুমি যদি বলো কাজের মধ্যে তা পরে যদি সময় পাই কাজ করবো, আগে নামাজটা পড়ে নে। এই জিহাদ তুমি তোমার নফসের জন্য করে, নফসের সঙ্গে করে তুমি মসজিদে চলে গেলা। ও বন্ধুগণ আমার, এই প্রেরণা কিন্তু তোমাকে তোমার বন্ধু মিস্টার শয়তান দিতেছে। এই শয়তানকে যে তুমি জিহাদ করে হারাইয়া, এটা এই জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে বলেছেন। বলেন আল্লাহু আকবার। ভুল বলছি হুজুর? হ্যাঁ বন্ধুগণ আমার, এটা আমি 3 নম্বর প্রথমে বলে দিলাম, হয়তো আমি ভুলে যাবো, এই জন্য আগে বলে দিলাম। কারণ শুনেছি আপনাদের আশেপাশে হিন্দু ভাইরা আছে, কিন্তু অনেক সময় আমিও শুনেছি অনেক হিন্দু ভাইরা বলেছে তোমাদের কোরআনের মধ্যে তো জিহাদের কথা, কিন্তু কোন জিহাদের কথা হিন্দু ভাইরা তো বুঝে না। জিহাদ বলতে মনে করে ধা দিয়ে মারামারি। বন্ধুগণ আমার, 1 নম্বর চলে গেছে, 3 নম্বর চলে গেছে, বাকি আছে 2 নম্বর আর 1 নম্বর। কোনটা বাকি আছে? 2 নম্বর 1 নম্বর। এখন শুনেন, 1 নম্বর আল্লাহ কি বলেছেন? ইসবির, সবর করো। এটা কিন্তু আবার 3 প্রকার। কয় প্রকার? সবর 3 প্রকার, 3 জায়গায় সবর করতে হবে। 1 নম্বর সবর হলো ইবাদতের ক্ষেত্রে সবর। কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে তোমার সবর করতে হবে। 2 নম্বর হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর, আর 3 নম্বর হলো মুসিবতের ক্ষেত্রে সবর। বলেন আল্লাহু আকবার। এই 3 জায়গায় যদি মানুষ সবর করতে পারে, মানুষ জান্নাতি। 3 জায়গা শুনবেন তো সবাই? প্রথম হলো ইবাদতের ক্ষেত্রে সবর। যেমন আপনি নামাজ পড়তেছেন, এখন কয়েক প্রকারের নামাজ আছে কিনা? একটা হলো রাজনীতির নামাজ। কি নামাজ? মানে মুসলিম ভাইরা যারা আছে, যারা রাজনীতিতে দাঁড়ায়, আমাদের আসামে কিন্তু রাজনীতি এই পঞ্চায়েত ইলেকশন আসতেছে। এখন অনেক ভাইদেরকে কোনদিন ওয়াজের প্যান্ডেলের মধ্যে গেলে তাদেরকে দেখা যায় না। এখন গেলে দেখা যায় এই পাশে একটা আছে না ভিআইপি স্টেজ, এখানের মধ্যে গেলে দেখা যায় রাজনৈতিক ভাইরা বসে আছে। নামাজের মধ্যে গেলে দেখা যায় রাজনৈতিক ভাইরা আগে নামাজ পড়তেছে। ও আবার ইলেকশনের সময় শেষ হয়ে গেল, কিন্তু এই ভাইদেরকে আর নামাজে দেখা যায় না। ঠিক না বলুন? 2 নম্বর হলো বিয়ার নামাজ। কি নামাজ? বিবাহের নামাজ। অনেক ভাইরা বিবাহে যেই সময় উপযুক্ত হয়ে গেল, অনেক জায়গায় তালাশ করলো, কিন্তু কোন মানুষ তাকে
কোন মানুষ তাকে জিকির করেন লা ইলাহা দুই নম্বরে হলো বিবাহের নামাজ। অনেক জায়গায় বিচারা মানে বিবাহের প্রস্তাব দিয়েছে, অনেক জায়গা থেকে মানে খবর দেয় যে নামাজ কালাম কিছু জানে না, এরকম জায়গা যায় না। হ্যাঁ, যদি না জানে তো বাস্তব কথা বেনমানি করে যদি আরো ভালো যদি একটা মেয়ে পড়ে যায় তাহলে এটাই তো নষ্ট হবে, ঠিক কিনা বলো? এরপরে দেখলো এখন আমার বিবাহ হচ্ছে না, কি করা যায়? এখন বিচারায় কি করে আযান দেওয়ার আগে ওযু তাকব না তাকব সকিয়েটা মাথায় দিয়ে মসজিদের মধ্যে চলে যায়, হয় কি না? আবার দেখা যায় বিচারার বিয়ে হয়ে গেল, তার কাছে নামাজও চলে গেল। অনেক মানুষ কি করে, কিছু মুরব্বী টাইপের, আপনারা মুরব্বী যারা খারাপ পাবেন না, কিছু মুরব্বী আছে দাড়ি রাখে লম্বা করে আর আগের হাতারে নামাজে থাকে, আর বিচার আদালতের মধ্যে মানে আবার পেশ লাগায় বেশি, মানে এই নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, মানে মানুষ ভালো মুসল্লি বলা, ঠিক কিনা বলো? আছে কিনা আপনাদের দিকে? না নাই, আমাদের দিকে আছে। হ্যাঁ, আমার বাবা জি আমার দিকে রাগ করে চাইতেছেন বাবা জি। এরকম অনেক মোটা মোটা মুরব্বী সাহেবরা আছে, এটার থেকে দূরে থাকার দরকার আছে কিনা? বন্ধুগণ দেখেন, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে এখন কম দেখতেছি, এখন যদি আমরা পরিশুদ্ধ না হই তাহলে আর কোনদিন আমরা পরিশুদ্ধ হব? বন্ধুগণ আমার এরকম এক পর্দার নামাজি আছে, বন্ধুগণ আমার আল্লাহ বলে এইরকম তাদের অন্তরের মধ্যে থাকে, তোমার এই নামাজ আমার কাছে কোনো দামি নয়। এরপরে হলো আরেকটা ইবাদত, সদকা করে, দান করে, মানুষ বেশি টাকা পয়সা বেশি আছে দান করে, কিন্তু তার মনের মধ্যে থাকে আমার এই দান আমি তো দান করতেছি, দুনিয়ার মানুষ যেন আমাকে টাকাওয়ালা বলে, এই জন্য অনেক মানুষ দান করে। বন্ধুরা আমার আল্লাহ বলে এইরকম দান যারা করে তাদের দানের কোনো দাম আমার কাছে নাই। অনেক আলিম সাহেবরা আছে, তারা আলিম হয়, দুনিয়ার মধ্যে মানুষ বড় আলিম বলবে, আল্লাহ বলেন তোমার এইরকম জীবন থাকে, তুমি আল্লামার দোর যদি হয়ে যাও, এরপরে তোমার কি আল্লামার কোনো দাম আমার কাছে নাই। ও বন্ধুগণ আমার, এইভাবে যে আল্লাহ আমার বিনিয়াত, আল্লাহ হয়েছে আল্লাহ নিয়তের বোকা, আল্লাহ তো আল্লাহ হলেন দিলের বোকা। আল্লাহ যেহেতু আল্লাহকে তুমি অনেক কিছু দিবা, আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? আমরা যদি 12 বছর মানুষ যদি নামাজ পড়ি না, আল্লাহর কি কোনো কমি হবে? আল্লাহর কিছুই হবে না, আল্লাহর কিছুই হবে না। ও বন্ধুগণ আমার, আমরা যা ইবাদত করব আমাদের মকসুদ থাকতে হবে, দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ যদি আমাকে দেখে, এটাই হবে আমার সফলতা। দূরে দূরে বলেন না আল্লাহু আকবার। এটাই হবে সফল, এটাই হবে সফল, এটাই হবে সবর। ও বন্ধুগণ আমার, সবর হলো ইবাদত ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সবর বিহীন ইবাদত আল্লাহর কাছে কোনো দাম নাই। তাইলে এক নম্বরে চলে গেল, মানে সব ক্ষেত্রে আমাদের কি থাকতে হবে? সবর থাকতে হবে, সবর থাকতে হবে, সবর থাকতে হবে। ও বন্ধুগণ আমার, আমাদের ইমাম কয়জন? ইমাম কয়জন?
চারজন। কয়জন? চার মাযহাবের নাম জানা 4 কোর্স। ছোটবেলা মসজিদে পড়েছিলেন কি? পয়লা ইমাম আযম, এরপরে শাফি, এরপরে মালিক, এরপরে হাম্বল। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আল্লাহর আলিম, এত বড় একজন দার্শনিক। ও বন্ধুরা আমার, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিস সংগ্রহ করতেন। হাদিস বলে আল্লাহু আকবার। একদিন হযরত হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংগ্রহ করতে করতে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলেন। সেই সময় কিন্তু গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না। কি ছিল না? গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। এখন দেখলেন সারাদিন আমি হাঁটলাম, এখন যদি বাড়ির পথে রওনা হয়ে যাই তাইলে তো সারা রাত লাগবে। যাইতে যদি 12 ঘন্টা লাগে, আসতে কত ঘন্টা লাগবে? আসতে তো 12 ঘন্টা দরকার আছে কিনা? বাবানের তো শীতের সময় যে আপনাদের আগরতলায় আসতে তো শীত, এত ঠান্ডা, কিন্তু আমাদের এদিকে নাই, অনেক কম। এইরকম ঠান্ডা, এইরকম ঠান্ডা, অনেক ঠান্ডা পড়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন এখন যদি আমি বাড়ির পথে রওনা হই, রাস্তায় কোনো দুর্ঘটনা হতে পারে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, এই মসজিদের মধ্যে তো আমি মাগরিবের নামাজ পড়লাম, এই মসজিদের মধ্যে বসে থাকি, রাত হইলে মসজিদের মধ্যে থেকে যাব। মসজিদের মধ্যে একটা মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজের পরে ওই মসজিদের কাছে দেখলেন শত মানুষ নামাজ পড়ে চলে গেল। কিন্তু এই মানুষটাকে তো চিনি না, মানুষটা কেন যায় না? ওই হাজি নিয়ে বলল, আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আপনাকে তো আমরা চিনি না। আর আমাদের এই মসজিদের কমিটির আইন হলো মসজিদে আমরা যেন রাত্রে কাউকে জাগানা না, জান আপনি বের হয়ে যান। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাবারে আমার বাড়ি মৃত্যু, আমি অনেক দূর থেকে এসেছি, সারাটা দিন আমি হেঁটে হেঁটে এখানের মধ্যে এসেছি, তো শীতের সময় ঠান্ডার সময় আমি এখন বাড়িতে যেতে পারবো না, আমাকে একটু জায়গা করে দাও, আমি এখানের মধ্যে আজকে রাত্রে যাপন করব। ওই খাদিম বলল, চাচা গো, এটা কিন্তু আমাকে বললে হবে না, কমিটির সকল মানুষ চলে গেছে, আমাকে কিন্তু বলে দিয়েছে আমি কাউকে যেন রাত্রে জায়গা না দেই। এরকম অনেক জায়গা আছে কিনা? অনেক জায়গায় অনেক জায়গা ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় দেখা যায় তো মসজিদের মধ্যে রাত্রে থেকে আমার বোম ফুটিয়ে দেয়। হয় কি হয় না? অনেক জায়গায়। বন্ধুরা আমার, এরকম একটা কঠিন জায়গার মধ্যে ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। মসজিদ থেকে বের হয়ে গেলেন, কিন্তু মনের মধ্যে কোনো দুঃখ নাই। আল্লাহর ওলি যারা আল্লাহওয়ালা কিন্তু মানে হুট করে মানে রাগ করে না, গুসা করে না, মনে কোনো দুঃখ মানে বুঝে পেরেছেন যে জায়গার সিচুয়েশন বেশি ভালো নয়। ও ইমাম আহমদ বিন হাম্বল হেঁটে বাজারের মধ্যে হাঁটছেন, রাত প্রায় 9টা। কয়টা? 9টা বেজে গেছে। এখন বড় একটা চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আজকের রাতে শীতের সময় কোন জায়গায় কাটাবো, খাওয়ারও সারাদিন হাঁটলাম, কেউ আমার খাওয়ার দিল না। একজন ইমাম, কিন্তু মানুষ তো চিনে না। দেখে একটা ছোট গাছের নিচে ছোট একটা দোকান, আর একটা যুবক মানুষ দাড়ি লম্বা, সুন্নতি দাড়ি, আর সে রুটি বানাইতেছে। তার পাশে গেলেন, যে ওই মানুষটা রুটি বানানোর জন্য আপনারা কি বলেন, বল ফুটবলের বদলে বানায়, এইটা বানাইতেছে, এইটা এইভাবে টান দিয়ে
আলাদা করতেছে আর পরে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। একটা রুটি টানলে একটা গোল্লা এইভাবে বানায় আর আস্তাগফিরুল্লাহ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে ইমাম আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলেন। আহারে এই যুবকটা দুই একাই বাজারে সকল মানুষ চলে গেল আর এই যুবকটা রুটি বানাইতেছে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। এর মধ্যে কি মাহাত্ম্য লুকিয়ে আছে? মাহাত্ম্য আছে কিনা? ও বন্ধুগণ আমার, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাতিজা ও বাতিজা, বাতিজা রে, এ বাতিজা, আমি সকাল থেকে বের হলাম কিন্তু আজকে আমার টাকার জায়গা নাই, আমি উপবাস, আমার খাওয়া লাগবে না রে বাতিজা। কিন্তু আজকে তো বড় শীতের দিন, ঠান্ডার সিজন, তোমার যে আগুন আছে, তোমার যে চুলা আছে, তুমি যদি আমাকে হুকুম দাও তাহলে তোমার চুলার পাশে বসে আমি আজকে রান্না দাফন করে নেব। ওই যুবকটা দেখলো একজন বৃদ্ধ মানুষ, এখন মানুষটা তো ভালো, এইদিকে কাজ করতে আস্তাগফিরুল্লাহ পড়ছে, এটা কি খারাপ হওয়ার কথা? 12 ভাই কি হয়েছে? ওঠে দেখো দেখো, আরে সব মানুষ কিন্তু তোমার দিকে তাকায়, তুমি লড়াচড়া করো, সব মানুষ কিন্তু তোমার দিকে তাকায়। বন্ধুগণ আমার, ইমাম আহমদ বিন হাম্বলকে বলেন, চাচা গো, ও চাচা, চাচা গো, আপনি বৃদ্ধ মানুষ গো চাচা, না তুমি কেন আমার চুলার পাশে বসবা? তুমি আমার ঘরের মধ্যে এসে যাও, আমার ঘরের মধ্যে ছোট্ট একটা বিছানা আছে, এই বিছানার মধ্যে তুমি শুয়ে যাও, আর তোমার যা কিছু খাওয়ার প্রয়োজন তুমি তাই খেয়ে নাও। দূরে দূরে বলো না আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বয়ে করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। সবাই বলে নবীর প্রেমিকেরা ইব্রাহিম নবী নমরুদের কোনে পড়িও, ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে না প্রেম তো মরে
ইউসুফ নবী যার প্রেম লেখা বিবি গো ওরে তারা যে ডাকিল তবু তবে সারে না প্রেম তো মরে না নবী প্রেমিকেরা একটা কথা মনে আছে বলে বলে আজকের যুগে সে আমার যুবক ভাইরা প্রেম করে কি করে কিন্তু এই প্রেমটা কিন্তু আসল প্রেম নয়, এটা নকল প্রেম। এটা কি প্রেম? প্রেম করার কথা কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কিন্তু আজকে যার সঙ্গে প্রেমের কথা তার সঙ্গে প্রেম নাই, ব্ল্যাক জায়গায় প্রেম। ঠিক কিনা বলবো বন্ধুগণ আমার? এটা হলো স্বার্থের প্রেম। আজকের যত প্রেম ভালোবাসা আছে এইগুলা হলো স্বার্থের প্রেম। কি প্রেম? স্বার্থের প্রেম। অনেক ছেলেরা দেখা যায় বিভিন্ন নিউজের মধ্যে দেখা যায় ভালোবাসার কইরা মেয়েকে লিয়ে গেছে অন্য জায়গায়, গিয়ে মেয়েকে বিক্রি করে আবার বাড়িতে চলে আসে। এরকম হয় কি হয় না? তাইলে এটা কি আসল প্রেম হলো? এটা হলো আসল প্রেম নয় বন্ধুগণ আমার। প্রেম হতে হলে এইরকম প্রেমের দরকার যেরকম প্রেম ছিল লাইলি এবং মজনু। বলেন আল্লাহু আকবার। এইরকম প্রেমের দরকার যেরকম প্রেম ছিল ইউসুফ এবং জুলেখা। ঠিক কিনা বলো? এমন প্রেমের দরকার যেভাবে প্রেম ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজার। বলেন আল্লাহু আকবার। এমন প্রেমের দরকার যে প্রেম ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশার। বলেন সুবহানাল্লাহ। একবার এই যে লাইলি বলবো সবাই কিছু কাহিনী বই আপনারা শুনেন। লাইলিকে তো অনেক ভালোবাসা, ঠিক না বলো? অনেক বেশি ভালোবাসা। লাইলি ছিল একটা রাজার, কারণ ছিল রাজার নাম কিন্তু অনেক কালো, মানে এইরকম কালো দুনিয়ার মধ্যে নাই, এত কালো ছিল। আর মজনু কিন্তু ছিল অনেক সুন্দর। কি ছিল? একটু গভীর মনে করে শুনেন। কি ছিল? অনেক সুন্দর ছিল। এইদিকে বাদশার মেয়ে লাইলি জেলের মধ্যে বসে আছে। এখন তো মজনু আর দেখা করতে পারে না। মজনু এমন কি করবে, এমন পাগল হইল, লাইলি বাড়ির সামনে গিয়ে বসে শুধু লাইলি 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 এরকম লাইলি জিকির করে। লাইলিকে তার বান্ধবীরা খবর দিল যে তোমার মজনু তো এসে গেছে, কিন্তু তোমার মজনুর কাছে তোমার নাম জপতে জপতে একদম মানে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। তার শরীরের মধ্যে মাংসগুলো মানে হারিয়ে যাচ্ছে, কিন্তু সে তো তার বাড়িতে যায় না, আর শুধু তোমার জিকির করে। সে বলল আচ্ছা এক কাজ করো, তোমরা প্রতিদিন আমার কাছে একটা আমার ঘর থেকে কিছু দুধ নিয়ে আমার মজনুকে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা আসল না ঘর? হ্যাঁ, আসল ভালোবাসা। প্রতিদিন তার বান্ধবী নিয়ে দুধের পেলা দেয়, সে বকন করে। এই জায়গায় কিছু ফুলা পাল্লা দেখলো, এখন লাইলি নামের জিকির করলে তো দুধ পাওয়া যায়। কি পাওয়া যায়? দুধ পাওয়া যায়। অনেক নকল মজনু সেজে তারা বসে শুধু লাইলি 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 গানে জিকির করে। এখন কিন্তু এই যে আগে আগে বান্ধবী যেটা ছিল এটা কিন্তু বলতে গেছে সে দুনিয়া আসে এসে কিন্তু আসল মজনু কোনটা এটা তো আর চিনতে পারে না। এই যে সবার সামনে যে নকল মজনুগুলা এইগুলা বসে আছে, দুধ নিয়ে আসে, তারা মাইকটা করে, কেউ দুধ খায়, কেউ দুধ ফেলিয়ে দেয়, কিন্তু এইদিকে আসল যে মজনু এটা কিন্তু আর দুধ পায় না, সে শুধু নদীর পারে পাশে বসে লাইলি জিকির করে। এই বান্ধব কইল
এই লাইলি বাবা কইল যে এখন অনেক তো মজনু হয়ে গেছে, এখন আসল মজনুটা চিনব কি করে, একটা বুদ্ধি আমার। কিন্তু এই লাইলিটা ছিল অনেক জ্ঞানী, কি ছিল? এদিকে তো মারসারবে ছিল, অনেক জ্ঞানী ছিল। সে কইল এক কাজ কর, আজকে একটা ছুরি নিবে। কি নিবে? একটা ছুরি নিবে, একটা চাকু নিবে, আর এই যে দুধের পাত্র এইটা নিয়ে যাবে। গিয়ে বলবে যে লাইলির এত মানে মারাত্মক একটা রোগ হয়েছে, এখন মজনুর রক্ত ছাড়া লাইলির বেমার কমবে না। মজনুর রক্ত ছাড়া লাইলির বেমার কমবে না। যে রক্ত দিবে এইটা তুই আসল মজনু চিনছিস। প্রথম তার কাছে গেল, গিয়ে বলল যে মজনুর বেমার রক্ত লাগবে। ছোটে বলল এই করে আমি আসল মজনু না, আমি কিন্তু রক্ত দিতে পারবো না। এইটা চলে গেল। এইভাবে 50-60টা মজনু ছিল, সবাই চলে গেল। এরপরে দেখলো আর কোনো মজনু নাই। শুনে এই নদীর পারে একজন যুবক বসে বসে লাইলি 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 জিকির করতেছে। তারপরে কি বললো, তুমি কি মজনু? বলে হ্যাঁ, আমি হইলাম মজনু, আমি হইলাম লাইলির প্রেমিক। বলে সুবহানাল্লাহ। ওই মহিলা বলল যে এক কাজ করো, তোমার লাইলি এমন একটা রোগ হয়েছে, লাইলি বলেছে তোমার রক্ত ছাড়া তার কিন্তু বেমার কমবে না। ওই মহিলা এই তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, আমার লাইলি মরলে কিন্তু হবে না। ও বন্ধুগণ আমার একটু খেয়াল দিয়ে শুনেন। এখন মজনু হাতের মধ্যে ছুরি নিয়ে এমন একটা পোষ দিয়ে কিছু রক্ত দিয়ে দিল। ও বন্ধুগণ আমার, কিন্তু আসল মজনু এখন এই পৃথিবীর মধ্যে আর নাই। আজকের যত প্রেম ভালোবাসা আছে সব কিন্তু নকল ভালোবাসা। আসল যে ভালোবাসা এটা কিন্তু হতে হবে আমার আল্লাহর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই দিকে প্রেমিক, আল্লাহর প্রেমিক ইমাম আহমদ বিন হাম্বল দেখে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম বলে বলে ওই মানুষটা রুটি বানায়। ইমাম আহমদ বিন হাম্বল একটা রুটি বন্টন করলেন, কিন্তু আর কাটতে পারলেন না। বললেন বাবা রে, ও বাবা, আমি তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই। বাবা রে, তুমি রুটি বানাও ভালো কথা, কিন্তু তুমি একটা রুটি বানাইতে আলাদা করতে, একটা টুকরা আলাদা করতে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। আবার এইটা তুমি রুটি বানাইতে আস্তাগফিরুল্লাহ পড়ো, আবার এইটা চুলার মধ্যে দিতে আস্তাগফিরুল্লাহ পড়ো, এটা তুলতে আস্তাগফিরুল্লাহ পড়ো। এর কারণ কি? এর কারণ কি? ওই বলল চাচা গো, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে তার কারণ হলো গো চাচা, আমি কিছু আমি আটা আলাদা করি, এর মধ্যে তো কিছু বেশ কম হতে পারে। আমার মনের মধ্যে বড় ভয়, কিন্তু বেশ কম হতে পারে, কিন্তু আমি একটা রুটি তো 1 টাকা বিক্রি করে, কিন্তু সব রুটি তো সমান থাকে না, সব রুটিকে সমান থাকে, আর না হলে তো একটা না কম বেশি হবে। ও চাচা, আমি আমার বড় ভয়, আমি যে সবার কাছ থেকে 1 টাকা নিতেছি, সবার কাছ থেকে আমি টাকা সমান ভাবে নিতেছি, কিন্তু এই রুটির মধ্যে তো বেশ কম আছে। আল্লাহ যদি আমাকে আমাকে প্রশ্ন করে বলে, বেটারে তুমি তো সবার কাছ থেকে টাকা সমান নিয়েছো, কিন্তু তুমি তো রুটি সমান দেও না। ও আমি আল্লাহর কাছে সব সময় তাওবা ইস্তেগফার পড়ে, আল্লাহ যেন এই তাওবা ইস্তেগফারের বদৌলতে আমি গুনাহকে যেন মাফ করে দেয়। জোরে জোরে ওই যুবক বান্দা বলে, চাচা গো শুনেন, আমি দিন থেকে আমার পড়া আরম্ভ করে দিলাম গো। ও চাচা,
আমি এই আমল আমি প্রায় 40 বছর থেকে করে, এই বিজনেসটাও আমি প্রায় 40 বছর থেকে করে। আমার এই বিজনেসের মধ্যে এত বরকত, আমি সারাটা রাত এখানের মধ্যে ব্যবসা করে তাহাজ্জুদের নামাজ পড়ে চাচা গো, আমার এই কাম থেকে আমার পরিবার চালাই, আমার ছেলে মেয়ে পড়ায়, ও চাচা আমার আত্মীয় স্বজনকে আমি দান সদকা করে। কোন মানুষ যদি যদি আমার কাছে যদি ভিখারি হয়ে আমি তাদেরকে আমি সাহায্য করে সহায়তা করে, কিন্তু এরপরেও দেখি গো চাচা আমার পকেট থেকে টাকা শেষ হয় না। জোরে জোরে বলে না আল্লাহু আকবার। এর মধ্যে শেষ হলো দাদা গো, আমি যে আজকে 40 বছর থেকে এই দোয়াটা আমি সব সময় পড়ে, কিন্তু দাদা গো এই দোয়াটা এক বছর আমল করার পর থেকে আমি আমার আল্লাহর কাছে যে দোয়া করি এই দোয়া কিন্তু আমার বিফল হয় না। সকল দোয়া আল্লাহর কাছে আমার কবুল হয়ে যায়। আমার আল্লাহ আমাকে মুস্তাবাদুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এমন কোন আমার দোয়া যে বিফল যায় না। আমি যদি আমার জন্য দোয়া করি এটাও কবুল হয়, আমি যদি আমার আত্মীয় স্বজনের জন্য যদি দোয়া করি এটাও কবুল হয়। কোন মানুষ যদি আমার কাছে দোয়ার জন্য আসে আর চাচা আমি যদি দোয়া করি আমার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কিন্তু চাচা গো একটা দোয়া এখন পর্যন্ত আমার কবুল হইল না। একটা দোয়া আমার কিন্তু এখন কবুল হইছে না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল ডাকতে বলেন বাতিদারে কোন দোয়াটা তোমার কবুল হইছে না একটু বলো। ও বন্ধুগণ আমার ওই দোয়াটা বলে হুজুর ও চাচা আমার মনের মধ্যে বড় আশা ছিল, এই পৃথিবীর বর্তমান যে ইমাম আমি শুনেছি যার ছিল ইমাম আহমদ বিন হাম্বল, ওনাকে আমার দেখার বড় মন চায়, আমার দেখার বড় মন চায়। আমি অনেকবার ওনার বাড়ির মধ্যে গিয়েছি ওনাকে দেখার জন্য, কিন্তু না ওনার দেখা পাই না। উনি ভিন্ন দেশের মধ্যে চলে যায়, বাড়িতে বেশি থাকে না। কিন্তু গো চাচা আমার মনের মধ্যে বড় কষ্ট, আমি যদি ওই আল্লাহর দেখা পাইতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। ও চাচা আমার দোয়া কোনদিন কবুল হবে কিনা আমি জানি না। আমার বয়স অনেক বেড়ে গেছে, প্রায় 45 বছর 46 বছরের মতো হয়ে গেছে, কিন্তু চাচা গো আমি কোনদিন মরে যাবো এটার তো গ্যারান্টি সিউরিটি নাই। কিন্তু আমি আমার আল্লাহর কাছে প্রতিদিন আমি দোয়া করি যে ওই আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে আমার আল্লাহ যেন দেখা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার ইমাম আহমদ বিন হাম্বল আর থাকতে পারলেন না। ইমাম আহমদ বিন হাম্বল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন বাতিদারে ও বাতিদারে তোর এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল বাতিদা ও বাতিদারে আমাকে সারাটা দিন আল্লাহ সারাটা দিন ঘুরাইছে। মসজিদের মধ্যে থাকার কথা ছিল, আল্লাহ মসজিদে থাকতে দিছে না রে। তোমার এই দোকানের মধ্যে আমি এসে গেছি, আমার নাম হইল ইমাম আহমদ বিন হাম্বল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ